জিম্বাবুয়ে সফরের প্রস্তুতি যখন চূড়ান্ত পর্যায়ে তখনই বাংলাদেশ দলের পরিকল্পনায় এলো বড় পরিবর্তন। জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে দেখা যাবে না জাতীয় দলের টি-20 অধিনায়ক লিটন কুমার দাস এবং পেস আক্রমণের অন্যতম ভরসা তাসকিন আহমেদকে। কারণ শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগে অংশ নিতে তাদের অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ে সফরে লিটন তাসকিনের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বে থাকা শাহরিয়ার নাফিস। তিনি জানান, শুধু লিটন ও তাসকিনই নন, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান এবং হাসান মাহমুদকেও এলপিএলে খেলার জন্য এনওসি দেওয়া হয়েছে। বাংলাদেশের জিম্বাবুয়ে সফর শুরু হবে 28 জুন হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে। এরপরই একই ভেন্যুতে 6, 9 ও 11 জুলাই অনুষ্ঠিত হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। সবশেষে 2 দল যাবে বুলাওয়েতে, যেখানে কুইন্স স্পোর্টস ক্লাবে 15, 17 ও 19 জুলাই অনুষ্ঠিত হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। বাংলাদেশের টি-20 দলের নেতৃত্বে থাকা লিটন বর্তমানে পেশির চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজ খেলতে পারছেন না। তবে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে তাকে পাওয়ার আশা করছে টিম ম্যানেজমেন্ট। এলপিএলে এবারের আসরে সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদ খেলবেন জাফনা কিংসের হয়ে। অন্যদিকে লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ যোগ দিচ্ছেন গল গ্ল্যাডিয়েটর্সে। আর বর্তমানে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ব্যস্ত থাকা হাসান মাহমুদ খেলবেন কলম্বো ক্যাপসের হয়ে। 17 জুলাই শুরু হয়ে টুর্নামেন্ট চলবে 8 আগস্ট পর্যন্ত। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে বাংলাদেশের স্কোয়াডে একাধিক পরিবর্তন দেখা যেতে পারে। বিশেষ করে লিটন ও তাসকিনের অনুপস্থিতি নির্বাচকদের নতুন কিছু মুখ কিংবা বিকল্প পরিকল্পনার দিকে যেতে বাধ্য করতে পারে। টি-20 দলের অধিনায়ক না থাকায় নেতৃত্বের দায়িত্ব অন্য কারো হাতে উঠতে পারে। প্রত্যয় কাব্য, খেলা 71।